আমরা সংসদের মাঝে যে সংবিধান আছে, এই সংবিধানটা আল্লাহর বানাইল না মানুষের বানায়? মানুষের বানায়। এই নিয়ম বানাইতা তাই নিঃস্বার্থ হইতে হইব। তানোর মাঝে যদি স্বার্থ থাকে তাই তানোর লাভ বুঝেন যে সময় আইন বানানিত লাগবা, তখন এমন আইন বানানিত লাগবা যে আইনে আপনারারে হকলরে ধরে আমি বাঁচতাম পারি। আমি যদি আইন বানানিত লাগি তে চিন্তা করবো আইন বানাই দে, কিন্তু সকল আটকা পড়েন আমি বাঁচতাম পারি, আমার যেন না ধরে। ক্ষমতার থাকতে সময় যে আইন তুমি বানাইছো, এখন ও আইনেও তুমি জেলো, ঠিক না বেটি? ঠিক কেন? মানুষের হাতে বানাইল আইন, এটা একদিন অচল হইতে বাধ্য। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দায় কবুলে ইমানের পরে, ইমান গ্রহণ করার পরে নেক আমল লাগে, নেক আমলে অভ্যস্ত হয় মরণ পর্যন্ত। নেক আমল কতদিন করে? মৌত পর্যন্ত। পয়লা ইমান আনলো, আর 2 নম্বর নেক আমলও লাগি গেল মৌত পর্যন্ত। ও 2 কাম যদি করিলা খেও, আল্লাহ তাআলার ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার এমন বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিমু। এই বান্দারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই। তা আমরা সব ইনশাআল্লাহ জান্নাতে যাইতাম, চাই না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ আমরার হক জান্নাত কবুল করিলাও, দূরে হো আমিন। এটা হইল নেক আমলর আখিরাতুর লাভ। নেক আমলর আখিরাতুর লাভ হইল জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা বলব। এখন আসি বর্তমানে আখিরাত না দুনিয়াত? দুনিয়াত। দুনিয়া বুঝানির কোনো মানুষের অভাব আছে না। দুনিয়ার বিষয় আশয় বুঝাইবার লাগি কোনো মানুষের অভাব আছে না। রাস্তা ভাই বেটা 80,000, কোনো বেটায় খেত করছে দান জুই তৈছে না, ও বেটা করে বা সময় মতো সার দিছ না, সময় মতো কিতা করছো না, সার দিছ না, আর নাইলে গাছ জুইত করি বাঁচতিছ না, হুনু দেখে রুম খাই দিস। কিতা বুঝাইয়া গেল? দুনিয়া বুঝাইয়া গেল বলে কথা করলে তোমার দান ভালো হইল। যে মুরব্বীর খান্দার যাইবাই দুনিয়ার কিছু সবক পাইবানি না পাইতে না? ও যে দোকানদারি বাজারে চলতে আসে, কোন লাইনে ভাঙর খিলি বেচিলে লাভ হইব বেশ, ইটা বুঝানির মানুষের অভাব আসেনি? অভাব নেই। দুনিয়া প্রত্যেকে বুঝাইতে আছে, একজনে আরেকজনকে প্রত্যেকে বুঝাইতে আছে। খালি আমরা জনগণে একজনে আরেকজনকে বুঝাইয়া শেষ না, সরকারেও বুঝাইবার লাগি মানুষ তোমার রাখছে, ঠিক না বেঠে? কৃষি অফিস আছে নাইনি? আছে নাইনি? পন্থাকে বীজ আনতায়, তারার পরামর্শ মতো ফলাইতায়, বাদে পুরস্কার দিব, এটা আসেনি না? না কিতা বুঝাই আমরা রে? দুনিয়া। দুনিয়া বুঝানির কোনো মানুষের অভাব নাই, সবে একজনে আরেকজনকে দুনিয়া বুঝাইতে পারে, কিন্তু আখিরাত বুঝানির মানুষের বড় অভাব। আখিরাত বুঝানির মতো মানুষের বড় অভাব। দুনিয়া বুঝানির মানুষের কোনো অভাব নাই, প্রত্যেকে একজনে আরেকজনকে সলা পরামর্শ দিয়া দুনিয়া সম্পর্কে জ্ঞান দান করতে পারে, কিলা করলে লাভ হইব, কিলা করলে ক্ষতি হয়ে দিব। আর আমরা এই দুনিয়ার লাগাল ভাইয়া এমনভাবে দুনিয়ার পিছনে পড়ছি যে আমি মনে করি যত সময় পর্যন্ত দুনিয়া আছে আর আমি আছি, দুনিয়ার লাগাল ভাইছি, দুনিয়ার পিছনে এমন ডুব দিছি যে আমি মনে করি দুনিয়ার জিন্দগিটা আমার জিন্দগিটাই বলতে হইল দিনের মাঝে আর রাত্রের মাঝে। কত সময় রুজি করতাম আর কত সময় খুশিবাসি করতাম, কত সময় কিতা করতাম? রুজি করতাম, আর রুজি শেষ যখন হয়ে গেল রুজির টাকা অগন্দি বাদে কিতা করতাম? খুশিবাসি করতাম। ওটাও আমার জিন্দগি। কেউ সকাল থেকে রুজিত 12 হয়, আসর পর্যন্ত রুজি করে, কেউ 10টার থেকে রুজি 12, 3টা 4টা পর্যন্ত রুজি করে।
তার রুদি শেষ। এরপরে তো তেমনি মোবাইল এত লইল, আর রাত 11টা-12টা পর্যন্ত আলি মোবাইল টিপাই যাস, ঠিক না ঠিক? সেও তোমার ক্যারেম বোর্ড লইয়া বইছে, সেও লুডু লইয়া বইছে, সেও দোকানের চেয়ারও গিয়া বইছে, সেও আড্ডা মারতে আসে, এত তার দিন যাইতে আছে। এতে সেও ওখানে বুঝছে আমার জিন্দগি হইল কত সময় রুজি করা আর কত সময় ফুর্তি ফার্তি করা, ওটার নামও জিন্দগি। ওলা দিন যাইব নি আমরা? না, আমরার আসলে জিন্দগি আছে, আমরার আসলে জিন্দগি আছে। আসল জিন্দগি হইল মরণের পর। এই মরণের পরের আসল জিন্দগি যদি তুমি সফল হইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ঈমানের সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হও। নেক আমলে যদি অভ্যস্ত হও তাহলে আখিরাতের পুরস্কার হইল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আখিরাতের পুরস্কার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দেয়। নেক আমলে একজনে নামাজ পড়ে, একজনে রোজা রাখে, একজনে হজ করে, একজনে কোরআন তেলাওয়াত করে, একজনে জিকির করে। এই যে নেক আমলগুলা, নেক আমলর আখিরাতের পুরস্কার হইল জান্নাত। দুনিয়ার পুরস্কার কিতা? দুনিয়াত আল্লাহ তারে কোনটা দিবানি? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায়, বান্দা তুমি যদি নেক আমলে অভ্যস্ত হও তাহলে আখিরাতের পুরস্কার তোমারে জান্নাত দান করব। আর দুনিয়ার পুরস্কার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 3টা পুরস্কার তোমারে দান করব। দুনিয়ার পুরস্কার কয়টা? 3টা। নেক আমলে যখন মানুষ লাগি যায় তখন দুনিয়ার তার পুরস্কার হইল 3টা। পয়লা নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা, ইমানদার তুমি তাই যদি নেক আমল লাগি যাও তাহলে সারা দুনিয়ার রাজত্ব তোমাতানোর হাত আমি আল্লাহ দান করব। দিল ফোকা সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো মিশার আভাস আসেনি। আল্লাহর ওয়াদা হইল ইমানদার তুমি যদি নেক আমল লাগি যাও তুমি দেন সব আমি আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব ইমানদার হলোর হাতও দান করি রে মৌদুর ফোকা সুবহানাল্লাহ। শাসন ক্ষমতা দান করব, রাজত্ব তোমাদের হাতও দান করব। পয়লা নম্বর পুরস্কার। এই পুরস্কারটা সামনে রাখিয়া আমরা যদি বাস্তবতায় চাই তাহলে বর্তমান বিশ্বের শাসন ক্ষমতার মালিক, রাজত্বের মালিক মুসলমানের হাতে না অমুসলিমর হাতে? অমুসলিমর নামে মাত্র হাতে গোনা 2-4 দেশও যে মুসলমান নামদারি কিছু বুয়াত আসইন, এরাও নিজে চলার মতো ক্ষমতা নাই, হেরার ইশারায় চলা লাগে, ঠিক না বেটি? তো বোঝা গেল আল্লাহ যে ওয়াদা করছেন আমরা এটা পাইলাম না, এটা থেকে বঞ্চিত। 2 নম্বর আল্লাহর ওয়াদা, ইমানদার তোমরা যদি ইমান আনার সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, দুনিয়ার 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমরার ইসলাম ধর্ম, তোমরার ধর্ম যেটা ইসলাম, এই ইসলাম ধর্মরে বিশ্ব মানচিত্রে গ্রহণীয় ধর্ম, সম্মানিত ধর্ম হিসাবে বানাইয়া দিমু। জোরে ফোকা সুবহানাল্লাহ। আস্তা দুনিয়াত ইসলাম ধর্মরে আল্লাহ তাআলা ছড়াইয়া দিবা, সবার কাছে সম্মানিত বানাইয়া দিবা যদি আমরা নেক আমলও লাগি যাই। এটা দুনিয়ার পুরস্কার। এই কথাটারে যদি সামনে রাখিয়া আমরা বাস্তবতা বা চাই, তো বর্তমানে ইসলাম ধর্ম পাশ্চাত্য বিশ্ব বেদিন কাফিরর কাছে ইসলাম ধর্ম গ্রহণীয় সমাদৃত ওয়া তো দূরের কথা, বরঞ্চ
স্বয়ং মুসলমানের হাত থাকিয়া ইসলাম ধর্ম বিদায় হইয়া যার গিয়া, ঠিক না বেটি? স্বয়ং মুসলমানের হাত থাকিয়া, ইমানদারের হাত থাকিয়া তার ধর্ম বিদায় হইয়া যার গিয়া, তার খবরও আপনারা জানা মতো কোরআন মজিদ কয় পারা? 30 পারা। একজনে 30 পারা কোরআন শরীফ বিশ্বাস করে এইটা আল্লাহর কালাম, শুধুমাত্র একটা সূরা বাদে ও সূরাও কোরআন মজিদ নাই, এ ইমানদার না কাফির? সেনে কাফির কোরআন অস্বীকার করার কারণে। কোরআন মজিদের যদি একটা আয়াত ইনকার করে, একটা আয়াত অস্বীকার করে, তবুও ইমানদার থাকতে পারে না, এ পরিষ্কার কাফির। আমরা ইমানের দাবিদার, সমাজও আরো বহুত মানুষ ইমানের দাবিদার। কাদিয়ানি মুসলিম জমাত, নাম কিতা? কাদিয়ানি মুসলিম জমাত। ইয়া আল্লাহ, কাদিয়ানি মুসলিম জমাত নামর মাঝে মুসলমান লাগাইল। আপনার আমার মতো টুপি গায়ে, টুপি মাথায় আসে, আপনার আমার মতো জামা মাথায় ফরানো আছে, আপনার আমার মতো মসজিদ যায়, আপনার আমার মতো নমাজ পড়ে, কিন্তু কাদিয়ানি মুসলমান না। কাদিয়ানি মুসলমান কেন না? কারণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সূরা আহজাবের একটা আয়াত ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমরার নবীজির বিশেষ একটা উপাধির কথা বয়ান করছেন। নবীজির বিশেষ একটা উপাধি হইল খাতামুন নাবিয়্যিন। শব্দটা কি? খাতামুন নাবিয়্যিন, এটা কোরআনের শব্দ। এই শব্দটার ব্যাখ্যা কিতা? এই শব্দের ব্যাখ্যা সরাসরি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে নবী দিয়ে বয়ান করছেন। নবী দিয়ে বয়ান ফরমায়, আমি জমিন থেকে বিদায় হওয়ার পরে কিছু মানুষ নবুয়তির দাবি করব। আমি জমিন থেকে বিদায় হওয়ার পরে কিছু মানুষে নবুয়তির দাবি করব। কুল্লুহুম দাজ্জালুনা কাযযাবুনা, নবী দিয়ে ফরমান এরা সবাই দাজ্জাল, এরা সবাই মিথ্যুক। জোরে হোক ঠিক না ঠিক? নবীজির পরে যারাও নবুয়তি দাবি করব, নবী দিয়ে ফরমান কুল্লুহুম দাজ্জালুনা কাযযাবুনা, এরা সব দাজ্জাল, এরা সব মিথ্যুক। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নবী দিয়ে ফরমান আনা খাতামুন নাবিয়্যিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে জমিন আল্লাহ তাআলা আর কোন নবী পাঠাইতা না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন শব্দর ব্যাখ্যা আমরা নবীজির জবান থেকে পাইলাম, নবীজির শেষ নবী। নবীজি কিদা? শেষ নবী। আর এই উপাধিটা আল্লাহ বয়ান করছেন কুরআন সূরা আহজাবের একটা আয়াত। তাইলে কাদিয়ানীরা অমুসলিম কারণ কিতা? নবী না মানার কারণে অমুসলিম, নবী না মানার কারণে কাফির, না কুরআন না মানার কারণে? কুরআন না মানার কারণে। মুহাম্মদুর রাসূলকেও তারা নবী মানে, মুহাম্মদুর রাসূলকেও তারা কি মানে? নবী মানে। কিন্তু কুরআনে যে কইছে শেষ নবী, ও শেষ নবী ওখান মানে না, শেষ নবী ওখান মানে না। তো শেষ নবী দেখান এখান বয়ান হয়েছে কুরআনও। তাইলে কাদিয়ানি কাফির হইছে কুরআন অস্বীকার করার কারণে, ঠিক না বেঠি? এখন যদি কোনো কাদিয়ানি আপনার লাগাল পায়, তাইলে তারে চিনতে আর আপনার কোনো অসুবিধা আছে নি? চিনলি চিনানি আমরা কাদিয়ানি
কোনো মুসলিম জবাব নাই, এরা কাফির, এরা কাফির কুরআন না মানার কারণ। তাইলে আজকে আমরা ইমানের দাবিদার, কিন্তু স্বয়ং ইমানদারের হাত থাকি বিদায় হইয়া যাইতে গিয়াছে আমরার খবর না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরারে বানাইছেন মেশিন, যে ফ্যাক্টরিত বানানিও, এই মেশিনের কোন পার্টস কোন জায়গাত আছে যে ফ্যাক্টরি বানাইছে তারাও হইতে হবে, আপনি বাড়া থেকে হইতে পারবেন। এগুলো কিলা চালাইলে কিলা যত্ন করলে বেশি দিন কুলাইব, এটাও হইতো। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বনি আদম বানাইছেন, আর বনি আদম বানানির পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানির পরে বনি আদম জমিন চলতো ফিরতো গিলা। এই চলার যে বিধান, নিয়ম আর কানুন যেটা, এটা আল্লাহ তাআলা বানানির লাগি আর খেউরে হেডমাস্টার বানাইছেন নাই, আল্লাহ তাআলা নিজে নিয়ম আর কানুন বানাইয়া দিলাইছেন। দুরহকা সুবহানাল্লাহ। আমরাও কোনো সময় সমিতি সংগঠন অথবা বানাই না নি, বানাইলে একটা তোমার নিয়ম কানুন বানাই কিলা চলতাম কিলা না, কেউ যে বইয়া কয়েকজনে বানাইলা, কানুন বানাইলা, বিধান বানাইলা, এই যে বিধান বানাইলা কয়েকজনে বইয়া, এটা আল্লাহ বানাইছেন না মানুষে বানাইছে? মানুষে বানাইছে, এটা মানুষের বানাইল। আমরার যে সংসদের মাঝে যে সংবিধান আছে, এই সংবিধানটা আল্লাহর বানাইল না মানুষের বানায়? মানুষের বানায়। মূলত আল্লাহ রাব্বুল আলামিনে বিধান বানানির এখতিয়ার আর অধিকার কোনো মানুষের হাতও দিয়েছেন না, এটা আল্লাহ নিজের হাতও রাখছে। দুরহকা সুবহানাল্লাহ। কারণটা কি? দুইটা কারণ। নিয়ম আর কানুন বিধান বানাইতে হইলে দুই জিনিস লাগে। একটা হইল যেন বানাইতা সামনের জ্ঞান, কারণ ও নিয়মে আপনারা চলতা, সামনে দিয়ে আমরা চলতাম, যে সামনে দিয়ে কোন জাত সমস্যা আইব না আইব এটা যদি আমার জানা থাকে না, তাহলে আমি বাড়াইমু কিলা? যে সামনে দেখি তা ঘটবো আর না ঘটবো এটা কোনো মানুষের জানা আছে নি? জানা আছে খা আল্লাহ। দুই নম্বর, যেন নিয়ম বানাইতা তাই নিঃস্বার্থ হইতে হইব। তানোর মাঝে যদি স্বার্থ থাকে, তাই তানোর লাভ বুঝন, যে সময় আইন বানানিত লাগবা, তখন এমন আইন বানানিত লাগবা যে আইনে আপনারারে হকলরে ধরে আমি বাঁচতাম পারি। আমি যদি আইন বানানিত লাগি তে চিন্তা করুন, বললা আইন বানাই দে, কিন্তু সকল আটকা পড়েন আমি বাঁচতাম পারি, আমার যেন না ধরে। কারণ আমার মাঝে স্বার্থ আছে, আপনার মাঝে স্বার্থ আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বিধান রচনা করার এখতিয়ার কোনো মানুষের হাতে দেয় নাই। বিধান বানানির এখতিয়ার শুধুমাত্র আল্লাহ তাআলা আল্লাহর হাতে রাখছে। কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সব জানে, আল্লাহ নিঃস্বার্থভাবে বিধান রচনা করেনওয়ালা। মানুষের হাতে দিলে সমস্যাটা কিটা? বলে মানুষের হাতে সমস্যা হইল, মানুষের হাতে দিলে মানুষে যখন কোনো আইন বানায় তখন সামনে চলবার জন্য পিছনের উপরে অনুমান করে। গত 5 বছর কোন কোন সমস্যা বেশি দেখা গেছে, ও সমস্যাগুলো কিলা ঠেকল দেওয়া যায়, হতার উপরে অনুমান করিয়া সামনে কিলা বালা দিনে আমরা চলতাম পারি, ও আইন কানুন মানুষে কিতা করে বানা। যেহেতু মানুষের সামনের জ্ঞান নাই, মানুষে গাইবের খবর হইতে পারে না, মানুষ নিঃস্বার্থ নয়, মানুষ হইল স্বার্থান্বেষী। এর কারণে মানুষের বানাইল আইন দেখা যায় আজকে আইন বানাইছে, কালকে এই আইন অচল হইতে বাধ্য। আজকে আইন বানাইবার সময় নিজের স্বার্থ রক্ষা করি আইন বানাইছে, কিন্তু কালকে দেখা যায় ও আইনে হে জেলবন্দি হয়ে গেছে, ও আইনে হেগিদা জেলবন্দি হয়ে গেছে। ক্ষমতার থাকতে সময় যে আইন তুমি বানাইছো, এখন ও আইনেও তুমি জেল, ঠিক না বেটি? ঠিক। কেন? মানুষের হাতে বানাইল আইন, এটা একদিন অচল হইতে বাধ্য, কিন্তু আল্লাহর বানাইল আইন যেটা, এটা কোনোদিন অচল নয়, সর্বযুগে সব যুগে এটা সচল। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানির পরে আম্মাজান দে বানাইছে। মানুষ যখন বয়সের বারে গে জওয়ানকির বয়সও পৌঁছে দিব, তখন তার মধ্যে একটা আকর্ষণ আল্লাহ রাখছে, শরীরে উসলা মারব। এখানে আল্লাহর জানা আছে নি না? না।
এটা আল্লাহর জানা আসেনি না নাই? আছে। ও আল্লাহ এটা কন্ট্রোল করবার লাগিয়া বিধান দিয়া দিছন বলে এটার থাকি বাঁচতে হইলে পর্দার বিধান অবশ্যই পালনীয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সূরা আহজাব। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই আয়াত নবীর বিবি হলরে ডাক দিছেন আজওয়াজে মুতাহহারাত, আমরা আম্মা জানর, কারণ জমিনের মাঝে সবচেয়ে সম্মানিত হইলা আজওয়াজে মুতাহহারাত, আমরার আম্মা জান নবীর বিবি হল। ঠিক না বেঠি?